আজকের রেসিপি নারকেলের ভাজা পুলি পিঠা। আর এই পিঠাগুলো কিন্তু বাইরে থেকে খুবই মুচমুচে খাস্তা কড়মড়ে হয়, আর ভিতর থেকে ততটাই সফট হয়। তো এই পিঠাগুলো কোনো রকম চালের আটা দিয়ে তৈরি করিনি, আর ময়দা দিয়ে তৈরি করেছি, কিন্তু খামির করা ছাড়াই। আর এর বাইরেটা কিন্তু বেশ মরমরে হয়, আর ভিতরটা ততটাই সফট হয়। আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সোজা, আপনিও পারবেন, যে কেউ তৈরি করতে পারবেন। তো এই পিঠা রেসিপির জন্য প্রথমে আমি 3 কাপ ময়দাকে চেলে নেব। তো ময়দাটা খুব ভালোভাবে চালা হয়ে গেলে এতে আমি হাফ চামচ নুন দিয়ে দেব। তো নুনটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব। আর নুনটা দেওয়ার পর আমি 5 চামচ সাদা তেল দেব। তো প্রথমে আমি 4 চামচ তেলটা দিয়ে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমার মনে হয়েছে যে একটু তেল কম হচ্ছে, তার জন্য আমি আবারও 1 চামচ তেল দিয়েছি। তো তেলটা দেওয়ার পর ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু পিঠেটা একটু মচমচে খাস্তে হবে। তো এই মুচমুচে পিঠের জন্য কিন্তু তেলের রেশিওটা ঠিকঠাক রাখতে হবে, আর তেল যদি একটু কম হয় তাহলে কিন্তু এতটা মুচমুচে খাস্তে হবে না। তো অল্প অল্প করে পানি দেবো আর একটা ডো তৈরি করব। পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে। প্রথমে অনেকটা পানি দিয়ে দিলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করলাম। ডো তৈরি করার পর এটাকে ঢেকে রেখে দেবো 20 মিনিটের মতো। আর ততক্ষণে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য আমি একটা গরম ফ্রাইং প্যানে নারকেল দিয়ে দিলাম। নারকেল পুরটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা যে হিটটা আছে ওটা আমি লোয়েতে রেখেই করছি। এবার সামান্য একটু নুন আর 2টো এলাচ আর 2 চামচ পাউডার দুধ দিয়েছি আমুলের। পাউডার দুধটা দিলে কিন্তু পুরটা খেতে ভালো লাগে, তার জন্য দেওয়া, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটা ঢেকে 2 মিনিটের মতো সেদ্ধ করতে দেবো। আর নুনটা দিয়েছি মিষ্টিটা ঠিকঠাকভাবে পাওয়ার জন্য, ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে এতে আমি খেজুরি গুড় দিয়ে দেবো হাফ কাপের মতো। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। তো হাফ কাপের মতো গুড়টা দেওয়ার পর আবারও নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। আর নারকেলের পুরটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো আবার 1 মিনিটের জন্য। 1 মিনিট ঢেকে রাখলে কিন্তু এর ভিতরের যে নারকেলের পুরটা আছে ওটা ঠিকঠাক সেদ্ধ হলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিই। আপনারা চাইলে নাও করতে পারেন, এমনি নেড়ে ছেড়ে নামিয়ে নিতে পারেন। তো 1 মিনিট পর এটা অনেকটা শুকনো শুকনো মতো হয়ে গেছে, আর নারকেলটাও কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এরপর এটা আমি ঠান্ডা করতে দেবো। আর এদিকে ময়দাটাও খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এ থেকে আমি গোল গোল করে লেচি কেটে নেব। তো তার আগে আমি একটু ময়দাটাকে ভালোভাবে মেখে নেব, যাতে লেচিগুলো আরও বেশি সফট হয়। তো গোল গোল করে আমি বলের মতো লেচি কেটে নিলাম। আর আপনারা যেরকম পিঠের সাইজ চাইবেন সেরকম লেচি করবেন। তো গোল গোল করে কেটে নেওয়ার পর আমি কি করব, এগুলোকে লুচির মতো বেলে নেব। তো লুচির মতো খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। তো আমি প্রথমে বেলনিতে একটু তেল লাগিয়ে নিলাম, যাতে না জড়িয়ে যায়। তেল লাগিয়ে নেওয়ার পর এবার একটা একটা করে গোল লেচি নিয়ে এভাবে বেলে নেব। বেলে নেওয়ার পর আমি ভিতরে নারকেলের পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে। মুখটাও খুব ভালোভাবে জুড়িয়ে না দিলে কিন্তু ভাজার সময় অনেক সময় মুখটা ফেটে যায়, খুলে যায়। খুলে গিয়ে কিন্তু নারকেলের পুরগুলো বাইরে বেরিয়ে তেলের সঙ্গে মিশে গিয়ে পুড়ে যায়। তো মুখটা ভালোভাবে চেপে এরকম ডিজাইন করে দিলাম। আর ডিজাইনটা করা খুবই ইজি, আপনারা পারেন। আর না পারলেও কিন্তু এভাবে একটু চেপে মুখের ডিজাইনটা খুব সহজেই করে নেওয়া যায়। এই ডিজাইনগুলো করতেও খুব ভালো লাগে। তো এইভাবে প্রত্যেকটা পিঠে আমি ডিজাইন করে তৈরি করে নিলাম। এরপর ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়েছি। তেল দেওয়ার পর পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পিঠেগুলো এদিক ওদিক করে ভাজবো। যখন একটু ভাজা মতো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, গ্যাসের না, ইন্ডাকশানের। তো একটু বাড়িয়ে দিয়ে আমি এটা লাল লাল করে ভেজে নেবো। তো খুব বেশি ডিপ ফ্রাই বা লাল করে ভাজবো না, যেহেতু এটা ময়ান দেওয়া পিঠা। এমনি এইগুলো মুচমুচে টাইপের হয়। তো আপনি চাইলে এটা লাল করে ভেজে নিতে পারেন। আমি প্রথম ব্যাচেরগুলো কিন্তু হালকা একটু লাল করে ভেজে নিয়েছি, আর দ্বিতীয় ব্যাচেরগুলো আমি কি করব, একটু বেশি লাল করে ভেজে নেব। আর এইগুলো কিন্তু এমনি মুচমুচে হয়, যেহেতু ময়ান দেওয়া পিঠা, তার জন্য। তো দ্বিতীয় ব্যাচেরগুলো একটু লাল লাল করে ভেজে আমি এগুলো তুলে নেব। তো দুটো ব্যাচে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আর যে দুটো পিঠা আছে ওটাও আমি ভেজে নেব। তো ভেজে নিয়ে আমার পিঠাগুলো প্রায় রেডি। তো যে শেষ দুটো ছিল সেটাও আমি তুলে নিলাম। এগুলো কিন্তু একটু লাল করেই ভেজেছি। এবার একটা প্লেটে আমি এই পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে, একদম কড়মড়ে। কারণ এটা ময়ান দিয়ে তৈরি হয়েছে। ময়ান দেওয়া পিঠা কিন্তু এমনি একটু মুচমুচে হয়, আর এটা খামির করারও ঝামেলা নেই। আর চালের আটার মতো এটা খুব বেশি সময় ধরে মাখতে হয় না, একটু ভিজিয়ে রেস্টে রাখলেই কিন্তু ময়দাটা খুব ভালোভাবে সফট নরম তৈরি হয়ে যায়। আর এই পিঠাগুলো খেতেও বেশ ভালো হয়। এটা আপনিও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।